হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে তোমরা কিভাবে একটা ব্যাড মেকআপ, খারাপ মেকআপ করতে পারো আর কিভাবে তোমরা এই মেকআপ লুকটা কোনো দিনই করবে না। ইয়েস, এক্স্যাক্টলি আমি সেরকমই একটা মেকআপ তোমাদের কাছে ক্রিয়েট করে দেখাবো। যে মিস্টেকগুলো আমরা মেকআপে করে থাকি সেইগুলোই আমি আজকে আমার মেকআপের মাধ্যমে তুলে ধরবো, যে এরকমভাবে যদি তোমরা মেকআপ করো তাহলে তোমাদের নেক্সট রেজাল্ট কী বেরোতে পারে। আজকের ভিডিওটা একদম অন্য রকমের, একদম স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আমাকে ইউটিউবে যারা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমাকে ফেসবুকে পেজটা ফলো করে দিও। সবার আগে আমি কি করছি, যেহেতু গরমকাল সেই জন্য আমি স্কিনটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এটা তোমরা তখন করবে না যখন তোমরা একটা খারাপ মেকআপ করবে বা ব্যাড মেকআপ তোমরা করবে। অনেকেই অনেক সময় শুধুমাত্র রোজ ওয়াটার দিয়ে তারপরে আরেকটা ভুল করছি কি, একটা কাটানের মধ্যে নিয়েছি। আমি তোমাদেরকে সব সময় সাজেস্ট করব কাটানের মধ্যে টোনার নিয়ে কোনো সময় এরকমভাবে ফেসে অ্যাপ্লাই করবে না। একটা স্প্রে বোতলে নিয়ে নাও। যদি তোমার টোনার কোনো স্প্রে বোতলে তুমি না পাও কিনতে, যেটা তোমার পছন্দের টোনার দেখা গেল বাজারে সেটা স্প্রে বোতলে পাওয়া যাচ্ছে না, তাহলে বাজার থেকে একটা স্প্রে বোতল কিনে তাতে তোমার টোনারটা ঢেলে সেটাকে ফ্রিজে রাখো। সেটা তুমি তোমার স্কিনে স্প্রে করে দাও। আমি মনে করি যে এটা তোমার স্কিনটা দেখবে একটা ফ্রেশ ফিলও হয়, করলে প্রত্যেকটা ড্রপ গিয়ে তোমার স্কিনের সঙ্গে বসে আস্তে আস্তে। সেটাই যদি তুমি কাটান দিয়ে করো, প্রত্যেক জিনিসটা তুমি এরকম ঘষে ঘষে দিচ্ছ, তাহলে কিন্তু তোমার স্কিনে কোনো রকম প্রেপ হচ্ছে না, তোমার স্কিনটা কোনো রকম হাইড্রেট হচ্ছে না। নেক্সট স্টেপে দেখো আমি ডিরেক্টলি চলে গেছি প্রাইমারে, যেটা একদমই করা উচিত নয়। তোমাদের কিন্তু স্কিনটাকে ভালো একটা ময়শ্চারাইজার দিয়ে ভালো করে প্রেপ করে নেওয়া উচিত। অবশ্যই ময়শ্চারাইজারের আগে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সিরাম ইউজ করতে পারো বা ম্যাজিক ড্রপ ইউজ করতে পারো। মোদ্দা কথা হলো স্কিনটা ভালো করে তোমাদের প্রেপ করে নিতে হবে। ডিরেক্ট তোমরা কোনো সময় এখানে কিন্তু প্রাইমার ইউজ করবে না। তারপরে একটু টাইম দাও স্কিনটাকে, তোমাদের স্কিনটা একটুখানি অ্যাবজর্ভ করবে ময়শ্চারাইজারটাকে, দেন তোমরা মেকআপে জাম্প করতে পারো, যেটা প্রাইমার দিয়ে আমরা স্টার্ট করি। অবশ্যই সকালে যদি মেকআপ করো তাহলে ময়শ্চারাইজারের পরে তোমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। নেক্সট ভুল আমি এখানে যেটা করেছি, দেখো আমার অ্যাক্টিভ কিছু পিম্পল আছে ফেসে। এই সময় যেই সময়ের ভিডিওটা অ্যাক্টিভ খুব বেশি পিম্পল আমার ফেসে ছিল। এখানে খুব একটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, বা বোঝা যাচ্ছে, যতটাই বোঝা যাচ্ছে না কেন এর থেকে বেশি কিন্তু পিম্পল ওই টাইমটায় আমার স্কিনে ছিল, আর সেগুলো অ্যাক্টিভ পিম্পল ছিল। তো অ্যাক্টিভ পিম্পল থাকলে আমরা মেকআপ বন্ধ করে দেবো, এটা তো হতে পারে না। এক তো আমি এখানে প্রথম ভুল করেছি যে কালার কারেক্টার যেটা আমি দিচ্ছি, কালার কারেক্টারের পরিমাণটা দেখো অনেকটা নিয়েছি। আর সেকেন্ড ভুল যেটা করেছি সেটা হচ্ছে আমি এখানে হাত দিয়ে করছি, যেটা কিন্তু একেবারেই হাইজিনিক নয়। যে কোনো জিনিস তোমরা অ্যাপ্লাই করবে ব্রাশ দিয়ে, অবশ্যই ক্লিন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবে। পিম্পলে মেকআপ করা যাবে না এরকম অবশ্যই কোনো গাইডলাইন নেই, কিন্তু পিম্পল হলে তার একটা এক্সট্রা কেয়ার করে তারপর আমরা মেকআপ করব। আমি এখানে একটা স্টিক কনসিলার ইউজ করেছি, এটা মেবিলিনের একটা কনসিলার এজ রিভাইন্ড কনসিলার, যেটা আমাদের ভীষণ পছন্দ আমার। এটাকে দেখো ডিরেক্টলি আমি স্কিনে অ্যাপ্লাই করছি। আমি জানি এই কনসিলারটার ওয়ান্টটাই এরকম যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ফেসে ডিরেক্ট অ্যাপ্লাই করতে হয়, বাট না, আমি তোমাদেরকে সাজেস্ট করব এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটার থেকে ব্রাশে কনসিলারটা নিয়ে তারপরেও তোমরা ফেসে অ্যাপ্লাই করতে পারো। কালার কারেক্টারটা যে ইউজ করেছি সেটার ওপরে দেখো কনসিলারটা দেওয়ার ফলে জিনিসটা আরও একটা সাদা গ্রে মতো হয়ে গেছে। এরপর যখন আমি এটাকে ব্লেন্ড করব আমার স্কিনটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন যে স্কিনটা আমার আছে সেই স্কিনটা কিন্তু আমার থাকবে না। ইভেন আমার গলা বা আমার হাতের সাথে স্কিনের কালার ম্যাচ হবে না, এবং তার সঙ্গে সঙ্গে দেখবে যে জায়গাগুলো আমরা কারেক্টার দিয়েছি সেই জায়গাগুলো কিন্তু ওরকম সাদা হয়ে রয়েছে, অথবা তুমি যদি গ্রিন কালার কারেক্টার দাও গ্রিন হয়ে রয়েছে, যদি অরেঞ্জ কালার কারেক্টার দাও তাহলে অরেঞ্জ হয়ে রয়েছে। এই জিনিসগুলো কিন্তু প্রবলেমগুলো তোমরা ফেস করবে। সেই জন্য কালার কারেক্টার সবসময় অল্প পরিমাণে নেবে, আর কনসিলার বলো ফাউন্ডেশন বলো সবসময় ব্রাশ দিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করবে। কোনো দিনই অ্যাপ্লিকেটারটা ডিরেক্ট তোমার মুখে দিয়ে দেবে না, অথবা তোমাদের হাতটা
ডিরেক্ট মুখে লাগাবে না। আমরা শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করি, সেটা কিন্তু কখনোই করবে না। শুকনো বিউটি ব্লেন্ডার যদি ইউজ করো তোমার ফাউন্ডেশন বা কনসিলার যেটাই তুমি দিচ্ছ একদম প্যাচি হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেতরে যে আমি গ্রিন কালার কারেক্টারটা দিয়েছিলাম সেটা বাইরের দিক থেকে কিন্তু উঠে এসেছে, আর এটা একদম ভালো লাগে না দেখতে। পুরো ফেস গ্রে হয়ে যাবে এবং কালার কারেক্টার বোঝা যাবে। এটা তো আমি গ্রিন দিয়েছি তাই জন্য, তোমরা যদি অরেঞ্জ কালার কারেক্টার দাও, এত পরিমাণে দাও, তাহলে কিন্তু অবশ্যই বোঝা যাবে। নেক্সট আমি কি করছি, একটা ব্লাশ অ্যাপ্লাই করেছি। অবশ্যই এটা একটা কিন্তু স্টিক ব্লাশ। এখানে আমি যেই ভুলটা করিনি সেটা হচ্ছে ব্লাশ আমরা কি করি ডিরেক্টলি ফেসে ইউজ করি। যখন লিকুইড কোনো ব্লাশ বা বলো স্টিক ব্লাশ ইউজ করি, অ্যাপ্লিকেটারটাকে নিয়ে সোজা আমরা গালের মধ্যে দিয়ে দিই। সেটা কিন্তু কোনো দিন করবে না, এরকম হাতের মধ্যে নিয়ে নেবে, দেন তোমাদের বিউটি ব্লেন্ডার দিয়ে এইভাবে ফেসের মধ্যে দেবে। তো কিছু কিছু জিনিস এখানে দেখানো হয়নি, সেগুলো আমি তোমাদের ভয়েস ওভারের মাধ্যমে বলে দিচ্ছি। তারপর হচ্ছে সেটিং স্প্রে। আমরা কিন্তু মিডলে সেটিং স্প্রে ইউজ করি। সেটিং স্প্রেটা কিন্তু তো মিডিলে এরকমভাবে সেটিং স্প্রে আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো, বিকজ স্কিনের মধ্যে এক তো জিনিসগুলো ভালোভাবে বসেনি। তুমি উপর দিয়ে সেটিং স্প্রে ইউজ করো, তাতে তো কোনো লাভ হচ্ছে না। তোমার মেকআপ ভালো করে তুমি ব্লেন্ড না করো, ভালো করে না বসাও, প্রপার কোয়ান্টিটি না দাও, তাহলে কি করে তোমার সেটিং স্প্রে দিলে শুধুমাত্র মেকআপটা বসবে? এটা কিন্তু কোনো লজিক নয়। তাই মিডিলে সেটিং স্প্রে অবশ্যই আমরা দিতে পারি, কিন্তু এটার মানে এটা নয় যে ভালো করে তোমরা ব্লেন্ড করবে না, ভালো করে ব্লেন্ড করে নেবে। তারপরে আমি এখানে আইব্রাউজটা করে নিচ্ছি। এক্ষেত্রে একটা কালো জেট ব্ল্যাক কালার আমরা নিয়ে নিই আইব্রাউজের জন্য, যেটা তোমরা কোনো দিন করবে না। একটা ব্রাউন কালার পিক করবে, ব্রাউন কালার দিয়ে তোমরা আইব্রাউজ করবে। কোনো দিনই একদম পুরো কালো আইব্রাউজ যেন না হয়, সেটা খেয়াল রাখবে। নেক্সট ভুল হচ্ছে আমরা যে পাউডারটা দিয়ে সেট করি, সেই পাউডারটা চেষ্টা করবে যখন তোমরা এই যে কনসিলার অ্যাপ্লাই করলে তারপরেই দিয়ে দেওয়ার, দেন সেটাকে একটু বসতে দেবে। ততক্ষণে তোমরা তোমাদের আই মেকআপ, তোমাদের আইব্রাউজ এগুলো করে নিতে পারো। বাট এখানে আমি কি করছি, সাথে সাথে এটা দিচ্ছি, তার আগেই আমি এখানে আইব্রাউজ করে ফেলেছি, সাথে সাথে আমি এটা দিয়ে তুলে ফেলছি। তাতে কি হচ্ছে, লুজ পাউডারগুলো কিন্তু বসছে না মেকআপের ওপরে। তো সেটাও কিন্তু একটা বড় ভুল। তাই জন্য সেটিং পাউডার যেটা, সেটা আন্ডার আই বা টি জোনে দিয়ে রেখে তারপরে তোমরা আইব্রাউজ করবে এবং আই মেকআপ করবে। তাতে কি হবে, আই মেকআপের যে ফল আউটগুলো হলো, তোমার আইশ্যাডোর যে ফল আউটগুলো, সেগুলো পড়লো পাউডারের ওপর, দেন সেগুলো তুমি একসাথে রিমুভ করে দিতে পারবে। দুটো কাজ এতে হতে পারে। তারপরে আমি এখানে একটা নর্মাল মেকআপ করে নিয়েছি, যেরকম ধরো আইল্যাশটা কার্ল করে নিয়েছি, মাস্কারা পরে নিয়েছি, একটা আইলাইনার ইউজ করে নিয়েছি, দেন লিপস্টিক। এগুলোতে আমি সেরকম কোনো মিস্টেক বলিনি। নর্মালি আমাদের বেস মেকআপ নিয়ে প্রচুর কমপ্লেন থাকে যে বেস মেকআপ ঠিক করে বসছে না, কারণ আমরা কিন্তু স্টেপগুলো ভালো করে ফলো করছি না। তো আজকে আমি সেটার ওপরে বেশি করে ফোকাস করলাম যে কি মিস্টেক তোমরা করো যার জন্য বেস মেকআপটা কিন্তু ভালো হয় না। দেখো আমি তাও এই ভিডিওটায় লাস্ট অবধি ফিনিশিংটা দেখিয়েছি। তোমরা আমার ফেসটাকে ভালো করে দেখলে বুঝতে পারবে কারেক্টারটা, গ্রিন কালার কারেক্টারটা কিন্তু ভিজিবল হচ্ছে, বোঝা যাচ্ছে। এক সাইডে একদম ছোপ হয়ে রয়েছে সারা মুখে, আনইভেন একটা ব্যাপার। তাও আমি ফিনিশিংটা খুব সুন্দর করে ঢং করতে করতে তোমাদেরকে দিয়েছি। তো চলো, আজকেই ছিল এই ভিডিওটা। আরও যদি মিস্টেক্স তোমরা জানতে চাও যে মেকআপে কী মিস্টেক হতে পারে যেগুলো আমরা করে থাকি নর্মালি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও, কতটা তোমাদের হেল্প হয়েছে আমাকে জানিও, আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কমেন্ট বক্সে জানিও। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের জন্য টাটা।